ডুবে যাওয়ার আগে যদি আরাফাত ক্রস করেন, আরাফাত সীমা বাইর হয়ে যান, আপনার হজ বাতিল। 8 তারিখ 8 জিলহজ, 8 জিলহজ সবাই মিনাতে অবস্থান করতে হয় সকাল থেকে। সেই জন্য আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে হজের তালিম। 7 জিলহজ রাত্রিবেলা হোটেল থেকে, বোর্ডিং থেকে সবাইকে মিনার জমিনে নিয়ে আসা হয়। রাত্রিবেলা, সকালবেলা আনতে পারবে না, দেরি হয়ে যাবে, আনতে সময় লাগবে। সেই জন্য রাত্রিবেলা নিয়ে আসা হয়। তো রাত্রিবেলা নিয়ে আস্তে আস্তে অনেকের 12টা 1টা 2টা বেজে যায়। মানে 10টার পর থেকে, এছাড়া বরফ থেকে খানা খাওয়ার পর থেকে আনতে, কারণ একটা কাফালার মধ্যে 250 জন হাজি থাকে, 200 জন হাজি থাকে, অনেক কাফালাতে 600 জন হাজি থাকে, গাড়িতে দিতে হবে। ট্রাক্টর নিয়ে যায়, একটা 20 কিলোমিটার দূর, মক্কা শরীফ থেকে 20 কিলোমিটার দূর আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানের সীমানা হচ্ছে চতুর্দিকে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পর্যন্ত আরাফাতের ময়দানের সীমানা। চতুর্দিকে সীমানা দেওয়া আছে, তার জালের সীমানা দেওয়া আছে। আগে তো খোলা ময়দান ছিল, সেখানে এখন গাছ পালা হয়েছে, বাথরুম গুলো আপডেট করা হয়েছে, অনেক সুন্দর করা হয়েছে। সেখানে আগে তাবুক থাকতো, এখন চৌবালা ঘর হয়েছে স্টিল দিয়ে। ওই স্টিলের তারবার গুলা খুলে নিয়ে যায়, যখন হজ আসে তখন তারবার গুলো আবার লাগানো হয়, এবং সব তাবুতে এসি লাগানো হয়। আগে এসি ছিল না, এখন এসি লাগানো হয়। এখন মায়ের কুলে বসে হজ করতে পারে সবাই, সেই রকম। আগে তো কষ্ট করতে হতো, পাহাড়ের কিনারায়, পাহাড়ের চূড়ায়, গাছতলায় বসে বসে মানুষ দোয়া করতো। এখন তাবুর মধ্যে সব এসি লাগানো হয়, তবুও গরম, বেশি গরম। তো 7 জিলহজ সবাইকে মিনার জমিনে নিয়ে আসা হয়। রাত্রিবেলা নিয়ে আসা হয়, ঘুম নাই, ঘুম কম, কিছুক্ষণ ঘুম লেগেছে। আর তাহাজ্জুদ পড়তে হয়, ফজর নামাজ পড়তে হয়, জিকির আজকার করতে হয়, সেখানে তালিম চলে, ওয়াজ নসিহত চলে, সেগুলো শুনতে হয়। এখন বাথরুম, বেশি কষ্ট বাথরুমের আমার মুরব্বী জনাব আলহাজ আবুল কাসিম সাহেব, উনি হজ করেছেন, উনি জানেন। এই এক লাইন 30 জন 40 জন 50 জন পর্যন্ত লাইন হয় বাথরুমে ঢোকার জন্য। কি অবস্থা দেখেন। এখন মানুষ এগুলো বরদাস্ত করবে, এগুলো জিয়াদি হজ করে বাথরুম আর হয়েছে। হজের সময় এখানে কোনো সাইলেন্ট থাকে সব সময়, সেখানে ঝগড়া করা যাবে না, হজ করা, এই মারামারি করা যাবে না, গুসা করা যাবে না। এগুলা করলে হজের ক্ষতি হবে, অনেকের এগুলোর কারণে হজ বাতিল হয়ে যায়। তো সেই জন্য হজ করতে আসা মানে ধৈর্য ধরতে হবে। আমি আমার গ্রামে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক সম্মানিত। এখানে আসলে সব আল্লাহকে রাজি করার জন্য একেবারে ধৈর্য। আজকে গাড়ি আসার সময় নষ্ট হয়ে গেছে, তো আমরা ধৈর্য ধরে বসে আছি। তো সেই রকম ধৈর্য ধরতে হবে। তো 7 জিলহজ রাত্রিবেলা সবাইকে নিয়ে গেছে মিনার জমিনে নিয়ে গেছে। ঘুম নাই, ঘুম যাবে। তারপর দিনের বেলায় একটু ঘুম দেয়, এই আবার সবাই প্রস্তুতি নেই আরাফাতের ময়দানে যাওয়ার জন্য। আবার রাত্রিবেলা আরাফাতের ময়দানে নিয়ে যায়। 8 জিলহজ সবাইকে রাত্রিবেলা নিয়ে যাবে। অনেকে সকালবেলা যায়, সেখানে নিয়ে গিয়ে সে রাতের ঘুম কম, তার 2 রাতের ঘুমা হলো। তারপর এই সারা 9 জিলহজ সারাদিন এই আরাফাতের ময়দানে একামত বন্দেগী চলে। যখন উঠতে বা আরাফা শুরু হয় জোহরের পর থেকে, জোহরের নামাজের পর থেকে আসর নামাজের আগ পর্যন্ত এই সবার মধ্যে দোয়া করবে। এটা হচ্ছে মূল সময়, উকুফ আরাফা। এই সময়ের মধ্যে কেউ হাত 2 ঘন্টা, কেউ হাত 1 ঘন্টা, আল্লাহ আকাশের থেকে আরশের থেকে হাত তুলে চোখের পানি ছেড়ে সবাই দোয়া করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 হাত উপর করে অনেক কান্নাকাটি করেছেন, সব দোয়া করেছেন সেখানে এই আরাফাতের ময়দানে। 9 জিলহজ সূর্য অস্তের পর মাগরিবের টাইম হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়া যাবে না। এশারের টাইম চলে যাচ্ছে, এশার নামাজ পড়া যাবে না, নিষেধ। এই নামাজ 2 ওয়াক্তের নামাজ পড়া হবে মুজদালিফায় গিয়ে। এই মুজদালিফায় পৌঁছতে লাগে 10 ঘন্টা হেঁটে গেলে। অনেকে হেঁটে চলে যায়, পৌঁছতে 10 ঘন্টা সময় লাগে। 9 কিলোমিটার দূর, প্রায় 9 কিলোমিটার দূর, 1.5 ঘন্টা সময় লাগে। বাস এগুলো আস্তে আস্তে পশ্চিমের মতো আস্তে আস্তে যায়। গাড়ির দাম বেশি গাড়ি, লক্ষ গাড়ি, হাজার গাড়ির দাম, যেরকম গাড়িগুলা
সেগুলো যাইতে যাইতে রাতের 3টা বাজে 4টা বাজে। তো কোন কই 3 রাতের উপরে দেখেন। তো মুজদালিফা গিয়ে ওখানে রাত্রি যাপন করতে হয় কিছুটা, পিকটা জমিনের সাথে লাগতে হয় সামান্য। অনেকের মুজদালিফা রাত হয়ে যায়, গাড়িতে আজান হয়ে যায়। এরকম দেখছি আমি 2024 সালে যখন হজে এসেছি। তো সেখানে গিয়ে আপনি আপনার জায়গা খুঁজে নেবেন, খোলা ময়দান, সেখানে কোনো তাবু নাই, শুধু টয়লেট আছে। এখন ফিস করে দিচ্ছে, আগে ফিস ছিল না, কম কর ছিল, কম ছিল, অনেক কম কর। আপনি যখন হজ করেছেন দেখছেন কম কর, এখন ফিস করে দিচ্ছে সব জায়গায়, আপডেট হয়ে গেছে, সুন্দর। এখন কার্পেট বিছিয়ে দেয়। তো সেখানে গিয়ে বিছানা চাদর বিছিয়ে তখন আজান হবে, একটা আজান হয়ে এই 2 রাকাত 3 রাকাত তাকবীরের নামাজ পড়বে এক আকামতে। তারপর আর 2 রাকাত আর এক আকামত দিয়ে এশার 2 রাকাত কসর করবে। মানে এক আজানে 2 আকামতে মাগরিব এশা মুজদালিফা পড়তে হয়, এটা হজের নিয়ম। তো সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে, সকালবেলা সবাই আজান দিতেছে, যে যেখানে অবস্থান করছে 10-15 জন মিলে, 100 জন মিলে, 50 জন মিলে সবাই আজান আর আজান করতেছে। আজান দেওয়ার পর সবাই ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, সেখানে মুআল্লিম থাকে, কয়েকজন মুআল্লিম থাকে, ঘুরে মুআল্লিম থাকে। তখন আবার মিনাতে চলে যায়। মিনা থেকে হজ শুরু, মিনায় আবার হজ শেষ। তো মিনা থেকে কি করে, নাস্তা খেয়ে 2 ঘন্টা রেস্ট করে আবার 10টা বাজে শুরু হয়। সূর্য মাথার উপর আসার আগে আপনি বড় শয়তানকে 7টা বার্তা মারতে হবে। ওই পাথরগুলো মুজদালিফা থেকে নেই, আপনাদেরকে দেখাবো। ওই মুজদালিফা থেকে 49-60টি পাথর ওখান থেকে নিতে হয়। প্রথম দিনে 10 জিলহজ, প্রথম দিনে বড় শয়তানকে সূর্য মাথার উপরে আসার আগে 7টা পাথর মারতে হয়। পাথর মেরে এসে 3 কিলোমিটার দূরে রাস্তা। এই হজের সবচেয়ে কষ্ট হচ্ছে পাথর মারা। সেখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই, ট্রেনের ব্যবস্থা আছে। মানে ট্রেন রাস্তাতে যাইতে লাগে 2 ঘন্টা, 1.5 মাইল 2 মাইল ট্রেন যাওয়ার জন্য। অনেকে তো চিনেও না কোথায় ট্রেনের রাস্তা, কোথায় ট্রেন, কোন দিকে যাবে। জীবনে প্রথমবার এসেছে, আপনাদেরকে এখানে এলোমেলো লাগতেছে না সব কিছু, সেই রকম। পাথর মেরে এসে যাদেরকে কোরবানি দিয়েছেন তারা বলবে আপনার কোরবানি হয়ে গেছে, ফোন করে জানাবে। তখন আপনি মাথার চুল কামাইতে পারবেন। মাথার চুল কামাইয়ে ওই যে এহারাম করা আছে 3 দিন যাবত, সেটা করে সাধারণ প্রকাশ করবেন, আপনার হজ হয়ে গেছে। টার্গেট হচ্ছে, মূল হচ্ছে 3টা শয়তান বলতেছি। 10 তারিখ হাতম মারছেন এক বড় শয়তানকে। তারপর 11 তারিখ আমরা কি করি, হজের সময় ফজর নামাজ পড়ে সবাইকে নিয়ে যায় কোথায়, খাবার চত্বরে 9 কিলোমিটার দূরে মিনা থেকে 9 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা ফরজ তাওয়াফ করে ফেলি, সাই করে হোটেলে গিয়ে গোসল কাপড় করে আবার জোহরের সব খানা পিনা খেয়ে তখন হোটেলে গানা দেয় না, তখন কিনে খেতে হয়। হোটেলের খানা খেয়ে তারপর আবার আসার সময় মানে 2টার পর থেকে আবার ছোট শতান, মেজো শতান, বড় শতানকে 11 তারিখ পাথর মারতে হয়। এভাবে সূর্য উদয় অস্ত যাওয়ার আগে মেরে ফেলতে হবে 11 তারিখ। 12 তারিখ আবার ছোট শতান, বড় শতান, মেজো শতান, এই 3টাকে কি মারতে হয়, পাথর মারতে হয় 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে। সূর্য অস্ত যাওয়ার আগে 12 জিলহজ আপনার এই ফরজ তাওয়াফ এবং সাই করে ফেলতে হবে। ফরজ তাওয়াফ যদি করে ফেলতে না পারেন তাহলে হজ বাতিল, আপনাকে কাফারা দিতে হবে, আবার বন্ধ করতে হবে। তো সেগুলোতে হজের নিয়ম। তো আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দানে, যে আরাফাতের ময়দান কিয়ামতের ময়দানের কিছু অংশ পড়েছে আরাফাতের ময়দান। তো সেখানে আমরা যাব, এই আরাফাতের ময়দান ঘুমস্তে যাবে। তো সেখানে আরাফাতি বাই হবে সবাই। যে মানুষ আরাফাতের ময়দানে যাবে সেটা একবারে মাসুম, গুনাহ মাফ। আরাফা আদম আলাইহিস সালাম এবং হাওয়া ইসলামকে যখন বেহেশত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানুষ অনেকভাবে বিশ্লেষণ করে, হয়তো গুনার কারণে নাউজুবিল্লাহ। নবীদের ব্যাপারে এগুলো আমরা বলবো না। গুনাহ করেছে নাকি এটাই নিয়ম, নাকি এটাই শরীয়ত ছিল, এটা বাহানা ছিল দুনিয়া করার জন্য। আদম আলাইহিস সালামকে, হাওয়া ইসলামকে ওনাদের ভুলের কারণে যা হোক যেটা হোক
অনেকে আপনারা সবাই জানেন ধূমধাম খাওয়ার কারণে নিষেধ করেছিল, ওই গাছের নিচে যেও না, ওই ফলটি খেয়েও না। শয়তান বলতেছে ওই ফলটি না খাওয়ার জন্য কেন বলেছে জানেন? ওই ফলটা বেশি মিষ্টি, সেই জন্য শয়তান ওটা না খাওয়ার জন্য বলছে যে ওটা বেশি মিষ্টি, ওটা বেশি সুস্বাদু, সেজন্য খেতে নিষেধ করছে ঢুকে দেওয়ার জন্য। তো সেই জন্য মহিলাকে আগে ঢুকে দিচ্ছে, মা হাওয়া ইসলামকে। সেই জন্য অনেক মানুষ মহিলাকে সহজভাবে ঢুকে দেওয়া যায়। তো যা হোক, আগে দাও বসে দিব সামনে মা হাওয়া ইসলামকে, বাবা আদম আলাইহিস ইসলামকে বেহেশত থেকে পাঠিয়ে একজনকে পাঠাচ্ছে জিদ্দা। জিদ্দা পাঠাচ্ছে মা হাওয়া আলাইহিস ইসলামকে, মক্কারাতুল জিদ্দা। ওখানে মা হাওয়া আলাইহিস ইসলামের কবর আমি গিয়েছি, অনেক লম্বা কবর। মক্কারাতুল হাওয়া জিদ্দার মধ্যে আছে। তো শ্রীলঙ্কার মধ্যে পাঠাচ্ছে বাবা আদম আলাইহিস ইসলামকে। দুজনকে দুই দেশে পাঠা দিয়েছে। কাঁদতে 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 350 বছর কাঁদার পর এই আরাফার ময়দানে তারা মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ, সাক্ষাৎ হয়েছে তাদের সাথে। সেই জন্য আরাফার মধ্যে সাক্ষাৎ হয়েছে, সে থেকে আরাফা। এবং ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন জিবরাইল আলাইহিস ইসলাম হজের শিক্ষা দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস ইসলামকে বলেছিল যে আপনি কি হজের রুকন আরকান, হজের নিয়মগুলো কি আপনি বুঝতে পেরেছেন, শিখে নিয়েছেন, বুঝে নিয়েছেন? উনি বলছে আরাফ তো, হ্যাঁ আমি শিখে নিয়েছি। সেখান থেকে আরাফার পরিচয় দুইভাবে বিশ্লেষণ করেছে। এই আরাফা এখান থেকে শুরু থেকে এই আরাফা প্রস্তুতি দেওয়া হয়েছে। এখান থেকে বের করতে পারবেন, এখানে সব পুলিশ থাকে 5 কিলোমিটার। এখান থেকে বের হলে হাত পাত আবার ডুবে যেতে হবে। আরাফার ময়দান অবস্থান দেখেন, যেগুলা ঘর দেখতেছেন এগুলো সব বাথরুম, সবগুলা বাথরুম, ওয়াশরুম, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। আর যেগুলো চৌজনা ঘর দেখতেছেন স্টিলের পাত, সেখানে ওই দেখেন এগুলো আর এখানে এগুলো হচ্ছে তাবু, এরকম তাবু দেখেন, এই তাবু এগুলো এখনো খোলার সময় হয় না, এগুলো সব করে নিয়ে যাবে। বস্তা শেষ হয়েছে 1 মাস 15 দিন হয়েছে, মানে 20 দিন হয়েছে। এই দেখেন 1 মাসের শেষ হয়েছে, এখন করতে করতে সময় লাগে। এই জিয়া গাছ বলে, এগুলো বাংলাদেশ থেকে যে রমা সর্বপ্রথম এখানে নিম গাছগুলো নিয়ে এসেছিলেন। এখন অনেকগুলো নিম গাছ, এগুলোর পরিচর্যার ভার বাংলাদেশের হাতে। এখানে পানি দেওয়া, পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণ সব বাঙালিদের হাতে। সুবহানাল্লাহ, এটা বহুত বড় নিয়ামত বাঙালিদের হাতে। এটা আরাফাতের ময়দান দায়িত্ব দিয়ে ফেলছে সব বাঙালি। এখানে তো এখানে গাড়িগুলো দাঁড়ায়, এই পার্কিং দেখতেছেন, সেখানে গাড়ি দাঁড়ানো হয়। আপনারা অত্যন্ত ভাগ্যবান, আপনারা আরাফাতের ময়দানে চলে এসেছেন, যেখানে হজ, এখানে মূল হজের আনুষ্ঠানিকতা। এখানে একটা মসজিদের নামিরা রয়েছে, যেখানে হজের করতে দেওয়া হয়। সেখানে 2 ওয়াক্ত নামাজ পড়া হয়। সারা বছরে মাত্র 2 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ এবং আসরের নামাজ। বাকি নামাজ পড়া হারাম, এখানে কোনো নামাজ হয় না, বন্ধ থাকে 1 বছরের জন্য। সেখানে 50,000 মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে, বিশাল মসজিদ। তো সেখানে অনেকেই বাড়ি থেকে সেখানে ছুটে যায় নামাজ পড়ার জন্য। এই রুটটা দেখছেন, এটা ট্রেনের রুট, এটা ট্রেন গাড়ি। দেখেন এটা ট্রেন রাস্তা।